শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা আশা করি ভালো আছো। আমরাও মোটামুটি ভালো আছি। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এটা জামাই ষষ্ঠীর পরের দিনের ভিডিও। তো অনেকটাই লেট হয়ে গেল। জামাই ষষ্ঠীর দিনে একটা মিনি ব্লগ দিয়েছি, তো তারপর আর কোনো কিছু দেওয়া হয়নি। আর সেরকমভাবে তো ভিউজও হয় না, আর ইচ্ছেও করছে না জানো যে ভিডিও দিই। তবু ভাবলাম যে যখন ফোনের আছে যখন, তো দিয়েই দিই, যা হবে দেখা যাবে। তো সে তাই দিলাম। তো আজ হচ্ছে বৃহস্পতিবার, আর এখন সময় হচ্ছে সকালেই 6টার মতো বাজে। তো মানে বাইরেটা একটু ঘুরে দেখলাম, তারপরে একটু আর কি ওই যে বাইরের সামনেটা যে আমার যেটুকু মানে জায়গা, ওটাতে একটু জল ঢাললাম, দিয়ে এই যে চলে এসেছি বিছানাটা। তো তার আগে আমার বাসি কাজ সমস্তটাই হয়ে গেছে, শুধু বিছানাটা গোছানো বাকি ছিল, তো ওটাই গুছিয়ে নিচ্ছি। তো আর এটা না অনেকটা পরের আর কি ভিডিও, মানে এটা আর কি আগে ক্লিপটা দিয়ে দিয়েছি। এটা প্রায় রান্না টান্না হয়ে গেছে, তারপরে এটা দ্বিতীয়বার বিছানা গোছানো হচ্ছে। প্রথমে সকালের বাসি বিছানা হয়ে গেছে, এটা তারপরে গোছানো যে যেহেতু আমার বেড দুটো ছোট বড় আর কি এরকম অ্যাটাচ করে দেওয়া আছে, সেই কারণে না বেডটা সবসময় অগোছালোই হয়ে যায়। তারপরে মেয়ে আছে তো একটা মানে দেখো একটা বেড থাকলে এবার ওর ওপরেই উঠছে খেলছে। দেখো না ওর এতগুলো খেলনা মানে সরালাম, তারপরেও এখনও হাইজে সেখানে একটা কি একটা পড়ে আছে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে নিয়ে আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি। তো তোমরা সবাই দেখো, মানে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ভালো যদি লাগে, আমার কথা ভালো লাগে, বা আমার ভিডিওর যদি কোনো অংশ একটু ভালো লেগে থাকে, তাহলে একটা লাইক করে কমেন্টের মাধ্যমে সেটা জানিও। আর পারলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর যারা করেছো তাদের তো আমার অসংখ্য ধন্যবাদ। আর যারা আজকে আমার চ্যানেলে ফার্স্ট টাইম নতুন ভিডিও দেখছো, তাদেরকেও বলছি পারলে তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো তারপরে দেখো স্নান হয়ে গেছে। তো এই যে দেখো এখন আজ বৃহস্পতিবার যেহেতু বললাম, তো ঘরটর সব ধুয়ে মানে মেজে নিয়েছি। তো এবার একটু সিংহাসনটা মুছে নিচ্ছি। তারপর আর কি এই একটু সামনেটা আর কি মুছে নিচ্ছি, মুছে দিয়েছি আবার একটু মুছে দিলাম আর কি। তো এই যে সব ঝাড়া পোছা করছি। তো তারপরে আস্তে ধীরে পুজোটাও করে নেব। আর মানে নাস্তারও যোগ আজকে কিছু নাস্তা সেরকম করিনি জানো। আজকে তোমার দাদাভাই নিজেই ওই আর কি আটা মানে মাখানো ছিল, তো আটাটা আর কি ও বেলে দিয়ে মানে বেলে আমি দিয়েছি। 4টে তো রুটি হবে, ওই খাবে। আমরা আজকে মা মেয়ে দুজনে কেউ রুটি খাবো না আর কি। আর ও আজকে বলছে আমি রুটিই খেয়ে নেবো, তো সেই কারণেই রুটি করেছি। তো রুটিগুলো না ও করেছে, আর আমি শুধু মানে বেলে দিয়েছি। আর মাখানাটা কালকেরই ছিল, শুধু বেলে দিয়েছি। তো কি বলো তো, দুজনে বাড়ির যদি মানে হাতাহাতি যদি কাজ করতে পারি একে অপরের, এখানে কোনো ছেলে পুরুষ কোনো কিছু বিভেদ না করে, মানে বোঝাপড়াটা যদি এক থাকে না, তাহলে কিন্তু দেখবে সবটাই যেন ঠিকঠাক থাকে। সেখানে অনেক পয়সা না থাকলেও সুখটা কিন্তু মানে সবসময়ের জন্যই থাকবে, তাই না? আর মানে কি বলো তো, তোমার দাদাভাইয়ের অতটা আর কি খাওয়া দাওয়া বলো কোনো কিছুতে অতটা আর কি বেজার বিরক্ত বা কোনো কিছুটাই নেই। ওকে আমি যেটাই দিই বা যখন যেটা আর কি সেটাই খেয়ে নেয় আর কি। কখনো মনে আর কি বলে না যে এটা না, আমি এটা আমার জন্যে নয়, এটা আমি খাবো না, এটা আমি করবো না, এরকম কিছু বলে না আর কি। মোটামুটি চালিয়ে মানে সে অতটা আর কি দেয় না। তো চলো তারপরে আবার পুজো টুজো করে আমি গেছিলাম বাজারে। তো এখন এই প্রায় 8টার মতো বাজে। তো এই দেখো আজকে একটু মেঘলা মেঘলা ওয়েদারটা আছে, আর আকাশটা কি দারুণ লাগছে। তো বাজার গিয়েছিলাম একটু শাক আনতে, তারপরে মাছ বাজারও গিয়েছিলাম। আজকে খুব একটা বাজার করব না, আর মেয়েকে সাথে নিয়ে এসেছিলাম। তবু বাজার করব না করে অনেক কিছু বাজার করে নিয়েছি, খুব ভারীও হয়ে গেছে। তো এখন বাড়ির দিকে যাচ্ছি, আর মানে বাড়ির দিকে না, এটা আর কি বাজার করে যাচ্ছি, তারপরে এখনও মাছ আনতে যেতে হবে। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো তারপরে দেখো বাড়ি চলে এসেছি। তো মাছ বাজার দেখতেই পেলে খুব নোংরা ছিল গো, প্রচণ্ড পরিমাণে নোংরা। জল মানে আর কি যে বরফগুলো মানে এসে আগে আর কি পাটা ধুয়ে তারপরে বাড়িতে ঢুকেছি। আর এই যে দেখো ট্যাংরা মাছ নিয়েছি, খুব সুন্দর। আমি আজ এই এত বছর মানে বাইরে আছি প্রায়, আজকে আমি এই ট্যাংরা মাছটা মানে জ্যান্ত আর কি ছিল, একটু নড়াচড়া করছিল। আমি এই ফার্স্ট টাইম মানে জ্যান্ত এখানে দেখলাম। অনেকেই বলে কই মাছ টাছ পাওয়া যায়, তো আমি যখনই যাই তখনই আর পাওয়া যায় না। তোমার দাদাভাইয়ের এইরকম মাছগুলি ওর খাওয়া খুব ভালো। আর একটা রুই মাছ নিয়েছি ছোটো মতন আর কি। আর ট্যাংরা মাছগুলোর মধ্যে পেটে ডিম ছিল, আর খুব টেস্টি ছিল জানো। আমি তো ভিডিওটা অনেক আগের করা, আর তার আগে তো খাওয়া হয়ে গেছে, যখন এডিট করতে বসেছি খুব সুন্দর টেস্টি ছিল।
তো ওই জন্যই দেখে দেখে আর কি আমি আর সেখানে বাছিনি, ওরা না সব ডিম টিম সব ফেলে দেয় দিয়ে, ওই জন্য আমি বললাম না ঠিক আছে আমি বাড়ি নিয়ে যাই। বাজু প্রায় আধা কিলোর মতো ট্যাংরা মাছ নিয়েছি, আর ওই রুই মাছটাও প্রায় 700-800 মতন। মানে এখানে তো আর আধা কিলোর নিচে কোনো কিছুই দেয় না, আর যেহেতু এখন ফ্রিজ আছে তো অসুবিধে হয় না। তো চলো এগুলো বেছে নিই ঝটাপট, তারপরে রান্না করব। আর স্নানটা করে গেছি, মানে এগুলো আগে স্নানটা করাটা মানে ঠিক লাগে না, আবার একটু এই ড্রেস টেসগুলো তো চেঞ্জ করতে হবে, গা ধুতে হবে। তো কী আর করা যাবে, না করলে না পুজো করতে অনেকটা দেরি হয়ে যেত। তো এই যে দেখো মাছগুলোই দেখতে পাচ্ছ ডিমে পুরো ভর্তি, 4 পিসের মতন রেখেছি এখানে, 4 পিস না 6 পিস, আর একটা রুই মাছ রেখেছি, যেখানে চাল ভিজিয়ে রেখেছিলাম অনেক আগেই। তো আর এই যে দেখো এখন খাচ্ছি পায়েস মুড়ি, বললাম জামাই ষষ্ঠীর পরের দিনের ব্লগ এটা। তো জামাই ষষ্ঠী কালকে গেছে, আমি তো পায়েস রান্না করেছিলাম আমার গপুর জন্য, তো সেটাতে আমি মুড়ি খাচ্ছি, আর মেয়ে খাবে না। বললামই তোমাদের যে রুটি দাদা ভাইয়ের জন্য করেছি, আর এই যে মেয়ের জন্য একটু এই যে সবজিটারও তরকারি আছে, মেয়ে বলছে আমি চিড়ে খাবো, ও একটু চিনি আর জল দিয়ে চিড়ে খেতে পছন্দ করে, তো ওকে একটু চিড়ে মাখিয়ে দেবো ভাবছি। তো তারপরে আস্তে ধীরে তো রান্না আছেই। তো তারপর আমি দেখো ভাত বসিয়ে দিয়েছি, দিয়ে ভাবলাম একটু চা করে খাই, এখন এই 10টার মতো বাজে তো এখনও চা খাইনি, 10টার বেশি হয়ে গেছে, 10:30 বাড়িতেই আছে। তো ভাবলাম একটু অল্প করে চা করে খাই, আর ওদিকে ভাত বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটছে, আর এদিকে আমি চাটা করে নিচ্ছি। আর রান্না আজকে ওই মাছটায় তো রান্না করবই, এই যে দেখো তারপর ভাতও হয়ে গেছে, আর এদিকে চাটাও আমার হয়ে গেছে, মানে ভাতটা আগেই আর কি ফুটে গিয়েছিল, কমিয়ে রেখেছিলাম আর কি। খুব একটা এই ভাতগুলো তো টাইম হয় না, খুবই কম টাইম লাগে। এই যে দেখো ফ্যানটা ঝরিয়ে নিচ্ছি। তো ভাতের দেখো ফ্যানটাও গেড়ে নিয়েছি, আর এখানে যে চাটাও আমার ছেঁকে নিলাম। তো আগে ভাবলাম যে কড়াইটা বসে মাছটা ভাজতে দিয়ে দিই, চাটা তো আর এত গরম খেতে পারবো না, তো চাটাকে ছেঁকে রেখে দিয়ে আগে এই যে নুন রোদ মাখিয়ে মানে মাছটাকে ভাজতে দিয়ে আস্তে ধীরে চাটা খাই। তো আমিও চা খেতে খেতে আমার মাছটাও ভাজা হয়ে যাবে, আর এদিকে আমার মানে চাটাও খাওয়া হয়ে যাবে, সব একসঙ্গে এইভাবেই তো তালে তাল মিলিয়ে কাজটা তো করতেই হবে। আর যদি আমি এখন আরাম করে বসে চাটা শুধু খাই তাহলে আবার রান্না করতে আমার লেট হয়ে যাবে। আর দেখো বিশেষ করে ক্যামেরা করে রান্না করলে না, যে কোনো কাজ করলে একটু দেরি হবে, যেহেতু দেখো তুমি অফ ক্যামেরাতে যেমন তেমন করে কাজ করতে পারবে, কিন্তু ক্যামেরাতে তোমাকে তো একটু ভালো করে, আমরা আমাদের রিয়েলটাই দেখাতে চাই, কোনো কিছু নাটক করে দেখাতে চাই না, কিন্তু তবুও একটু হলেও কিন্তু মানে 19-20 হয়ে যায়, কেন আমরা তো আর প্রফেশনাল কোনো মানে আর্টিস্ট না, ঠিক কিনা বলো? আমার সাথে তোমরা এক কিনা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও, যে আমরা মানে একবারে নিখুঁতভাবে যে কিছু করতে পারবো এমন কিন্তু কিছু না, তাই না? তো সেই কারণে আর কি। আর এই যে দেখো একটু তেলের মধ্যে লবণ দিয়ে দিলাম, অ্যাকচুয়ালি লবণ দিলে না মাছগুলো, ডিম আছে তো ফাটবে না, আর মাছগুলোতে কোঁড়াতে জড়িয়েও যাবে না, তো সেই কারণে দেখো আর মাছগুলো একটু চাপা দিতেই হবে, মনে হচ্ছে খুব ফাটবে, মনে হচ্ছে চাপা দিয়ে দিলাম। বলে ট্যাংরা মাছ মানে ডিমওয়ালা মাছ আর কি ফাটে, আর এমনি আমার একটু এই যে একটু আঁশ যেই মাছের নেই এগুলো তো ফাটেই, আর খুব ভয়ও লাগে, সেই কারণে ভাবলাম চাপা দিয়ে দিই বাবা, দিয়ে আর কি এখানে একটু আস্তে ধীরে চাটা এবার খেয়ে নেব। তো এই যে দেখো, আর আমি এটাই করেই চা খাই, মানে আমার না কাপে চা খেয়ে একদম পোষায় না, আমি কাপে চা একদম খেতে পারি না। আর এই যে দেখো মাছ ভাজা হয়ে গেছে, তো মাছ ভাজার অনেকটাই তেল, তো এই কোঁয়াটাও নি চাপিয়ে দিয়েছি। 11টা 11:30 বেজে গেছে, আবার একটু গ্যাসটা অফ করে মেয়ের দুধ আনতে গিয়েছিলাম, অনেকগুলো আবার ফাঁকের কাজ সারলাম, দুধ আনতে গেলাম, তারপরে আরও মেয়েকে স্নান টান করালাম, তো এখন প্রায় 11:30 11:45 বেজে গেছে। তো এই যে দেখো উচ্ছে আলু ভাজা করব, আর ওই যে ভেন্ডি দিয়ে আলু দিয়ে মানে একটা পোস্তুর মতন করব আর কি, আর মাছটার এমনি আলাদা ঝাল করব, ব্যাস এই আর কি। আর এই উচ্ছেটা আর কি তোমার দাদাভাই খাবে, আর আলুটা আমরা মা মেয়ে খাবো। ও অ্যাকচুয়ালি উচ্ছে আলু খায় না, আলু কোনো কিছুতেই অতটা পছন্দ না, কিন্তু দেখো কী বলো তো, অনেকেই দেখেছি শুধু মানে কি সবজি দিয়ে, মাছের ঝোল সবজি দিয়ে, আমরা আবার আমি আলু ছাড়া, আমি বলো আমার মেয়ে বলো একদমই খেতে পারবো না, আমাদের আলুটা চাই।
মানে সবজির থেকেও আমাদের আলু যেন তরকারিতে বেশি হলো তবেই যেন আমাদের তরকারিটা বেশি টেস্টি মনে হয় বা ভালোও লাগে, খেতে পারি না আর কি। আর অনেকে দেখবে শুধু ঝিঙে আলুর ঝোল, মাছ আলু না, ঝিঙে মানে মাছ দিয়ে ঝোল, ভেন্ডি মাছ দিয়ে ঝোল, বা পটল মানে মাংস শুধুই চিকেন খাচ্ছে। যতই বেশি চিকেন হোক না কেন, আলু যদি না থাকে আমি খেতে পারবো না। ডিমের ঝোল, শুধুই ডিমের ঝোল, মানে আলু নেই। এবার দেখো, শুধু যেটা ডিমের ঝোল কালিয়া করছি ঠিক আছে, শুধু মাছের ঝাল করছি ঠিক আছে, কিন্তু মাছের পুরো তেলতেলা ঝোল করব, তাতে একটু আলু থাকবে না, বা ডিমের তেলতেলা ঝোল করব তাতে আলু থাকবে না, এটা আমাদের একদমই। অনেকে ভেন্ডি শুধু এটাই শুধু দেখো হয়, কিন্তু মানে খেতে গেলে আমাদের আলুর দরকার হয়। ভাতে আমাদের দুবেলা না আলু হলে আমাদের চলে না। বিশেষ করে তোমার দাদাভাই যেমন তেমন ও খেয়ে নেবে, কিন্তু আমি তো একদমই খেতে পারবো না। আমি বলো, আমার মেয়ে বলো, মানে আমরা তো দুজনে একদমই খেতে পারবো না। ও আর কি মাছ, মাংস, ডিম যাই হোক না কেন তার সাথে একটা সবজি থাকলেই হবে, আলু না থাকলেও চলবে। কিন্তু আমার ওই সবজির সাথে আলু চাই, আমার মাছ মাংস না দিলেও চলবে। আর এইরকম আর কি। তো চলো, এই যে ভেন্ডিটা চাপিয়েও দিয়েছি, একটু আলুটাকে ভেজে নিয়েছিলাম, আর ভেন্ডিটাকে এবার তার সাথেই তুলে দিলাম আর কি। ভেন্ডিটাকে ভেজে নিচ্ছি, তারপরে আলুটাকে আর কি দিয়ে দেবো। তো চলো ঝটাপট রান্নাগুলো করে নিই, তো তারপরে আসছি আবার। তো এই যে দেখো, আমার ট্যাংরা মাছের ঝাল একদম রেডি। শুধু কাঁচা লঙ্কা আর গোটা জিরে বেটেছি, আর টমেটো একটা বেটে দিয়েছি, ব্যাস। আর একটার সাথে রুই মাছও দিয়েছিলাম, 4 পিস মাছ করেছি, একটা রুই মাছ দিয়েছিলাম। মানে দুবেলা আর কি করে নিয়েছি একবারে, আর ওবেলার রান্না করব না, এবেলায় যা করার করে নিয়েছি। আর ভেন্ডির ওই তো পোস্ত আছে, ব্যাস। আর এই যে দেখো, টক করেছি মেয়ের জন্য। আমার মেয়ের রোজ টকটা একদমই ওর লাগবেই, না হলে একদমই ভাত খেতে চায় না। মানে ওর আর কি মাছ মাংস এগুলো তো একদম পছন্দ করে না, মানে মাংসটা তো একদমই পছন্দ করে না। আর মাছের ঝালটা কেমন কালার হয়েছে অবশ্যই জানিও। তো চলো এবার সব গোছগাছ করে তারপরে একবারে গ্যাস ট্যাসগুলো মুছে, তো এই যে দেখো, উচ্ছে আলু ভাজা করেছিলাম, তাই তোমাদের দেখিয়ে দিলাম। তো তারপরে দেখো গ্যাসটাও মুছতে চলে এসেছি। তো গ্যাস ট্যাসগুলো চলো ছোটাফট মুছে নিই। তো তারপর রান্নার পরে রান্নাঘরটাও একটু ভালো করে ঝাড়ু দিয়ে দিলাম, যেহেতু মানে নোংরা টোংরা পড়ে, তো জল টল সব কিছুটাই পড়ছে, তো সেই কারণে এটা একটু ভালো করে সব ঝাড়পোছ করে নিলাম। তো তারপরে যে দেখো, বাসনগুলো সব ধুয়ে নিচ্ছি। অনেক কটা বাসন জমে গেছে, সকালে চা খাওয়া থেকে শুরু করে নাস্তা খাওয়া সব বাসন আর কি একসাথে রেখে দিই। আর দুটো কড়াই বের করেছি, তো দুটো কড়াই সমস্তটাই দেখো অনেক কটা বাসন। তো এগুলো ঝটাপট চলো মেজে নিই, মেজে ধুয়ে তারপর রান্না খাওয়া করে তারপর আসছি। আর ভিডিওটা না অনেকটা আজকে বড় হয়ে গেছে, তো আর ভিডিওটা বেশি বাড়াবো না। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করব। তো এরপরে আর একটা আর কি শর্ট ভিডিও আছে একটু, মানে আমার মেয়ে আর আমার হাজবেন্ডের। তো আজকে তো যেহেতু মানে ভিডিওটা যখন এডিট করছি, তো আজ হচ্ছে পেরেন্টস ডে, মানে পেরেন্টস ডে বললাম, ফাদার্স ডে। তো সেই কারণে ওরা বাবা মেয়েতে খুব একটা আর কি ওদের একটা ভালো মানে কি পোস্ট তোমাদের সাথে শেয়ার করব। তো করেই আজকে ভিডিওটা এখানেই শেষ করব। চলো ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে বলছি সবাই খুব ভালো থেকো। আর আমিও যদি ভালো থাকি, সুস্থ থাকি, তাহলে আবার কালকে একটা নতুন ভিডিওর সাথে তোমার সাথে দেখা হচ্ছে। চলো আজকের মতো টাটা। চলো ভিডিওটা দেখে